মহাপ্রভুর প্রতি বৎসরে এক এক ভাবে লীলা করে থাকেন। এবার মহাপ্রভুর একজন প্রধান কীর্তনিয়া ছিলেন, নাম হলো তার ছোট হরিদাস। ইনিও উদাসীন, ছোটবেলা হইতেই তিনি বৈষ্ণব। তিনি সর্বদা মহাপ্রভুকে কীর্তন শোনাইতেন। মহাপ্রভুর কীর্তনিয়া হলেন ছোট হরিদাস। একদিন অদ্বৈত চন্দ্র, এই রথযাত্রা উপলক্ষে অদ্বৈত চন্দ্র সপরিবারে সবাইকে নিয়ে নীলাচলে গিয়েছেন। তো অদ্বৈত আচার্য প্রভু মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন যে আগামী কল্য মধ্যাহ্নকালে আপনি আমার এখানে ভোজন করবেন। ঠিক আছে, কিন্তু অদ্বৈত প্রভু দেখলেন যে ঘরে তো ভালো চাউল নেই। উনি যাওয়ার সময় এখান থেকে চাউল নিয়ে যেতেন নবদ্বীপ থেকে মহাপ্রভুর সেবার জন্য। সুঘ্রাণযুক্ত, সুগন্ধযুক্ত, খুব দামি ভালো চাল নিয়ে যেতেন মহাপ্রভুর সেবার জন্য। কিন্তু সেই চাল প্রভুর ভোগ দিতে শেষ হয়ে গেছে, চাল তো নেই। এবার কি করা যায়? আগামীকালকে মহাপ্রভুকে সেবার জন্য নিমন্ত্রণ দেওয়া হয়েছে, চাল তো নেই। এমন সময় সেখানে কীর্তন করতে করতে ছোট হরিদাসজি প্রবেশ করেছেন। মহাপ্রভু তখন ছোট হরিদাসকে বলছেন, সেই রকম উত্তম ভালো চাল তো আমার কাছে নেই। তুমি তো প্রায় জায়গায় ভিক্ষা টিক্ষা করতে যাও, আচ্ছা উত্তম চাল কার বাড়ি আছে বলো তো? তখন তিনি বলছেন, উত্তম চাউল পেতে গেলে তো মাধবী দাসীর বাড়িতে আছে। কেন, কি হবে দরকার? বলে, দেখেন আমার তো একটু দরকার ছিল, আমি মহাপ্রভুর সেবা দিব। তাহলে কাজ করো না, তুমি আজকে সিকি মাইতির ভগ্নী বৃদ্ধা মাধবী দাসীর নিকটে গিয়ে আমার কথা বলে একটু উত্তম চাউল নিয়ে আসো, মহাপ্রভুর সেবা দেব। আজকে ভিক্ষা নয়, এমনি অদ্বৈত আচার্য প্রভু পাঠাচ্ছেন, গিয়ে বলবে আমি একটু মহাপ্রভুর সেবা দিব, তাই একটু ভালো চাউল, সুগন্ধি ঘ্রাণ চাউল দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচার্যের অনুরোধে ছোট হরিদাস ঠাকুর তিনি তখন সেখানে গিয়েছেন, গিয়ে চাল প্রার্থনা করেছেন। মাধবী দাসীও সন্তুষ্ট হয়ে তিনি চাল দিয়েছেন, মহাপ্রভুর সেবা হবে। কারণ তিনি তো মহাপ্রভুর 3.5 জন পরিকরের মধ্যে একজন। মাধবী দাসী চাল কি প্রাণ দিতে চাইলেও প্রস্তুত, রাজি আছে, দিয়েছে। আনা হলো, রন্ধন হলো, বিভিন্ন ব্যঞ্জন রান্না হলো, দিয়ে ভোগ লাগানো হলো। মহাপ্রভু প্রসাদ পেতে বসেছে। প্রসাদ পেতে বসে এই অন্নের প্রশংসা করছেন, এত সুন্দর অন্ন, এত সুন্দর উত্তম ঘ্রাণ, এই চাল তুমি কোথায় পেলে? এই চাল তো এখানে পাওয়া যায় না, উড়িষ্যাতে, কোথায় পেলে? আচার্য তখন বললেন, এই উত্তম চাল মাধব দাসীর নিকট থেকে এনেছি। মহাপ্রভু জিজ্ঞেস করলেন, কে এনেছে? কাকে পাঠিয়েছিলে মাধব দাসীর কাছে, মাধবী দাসীর কাছে? কে এনেছে? আচার্য সোজা সরল ভাবে বলছেন, কেন আমাদের ছোট হরিদাসকে পাঠিয়েছি, কীর্তনিয়া ছোট হরিদাসকে পাঠিয়েছি। প্রভু তখন আর কিচ্ছু বললেন না। অন্যের প্রশংসিয়া প্রভু ভোজনে বসিলা, নিজ গৃহে আসিয়া প্রভু গোবিন্দকে কহিলা। কি কইলেন? আজি হইতে এই মোর আজ্ঞা পালিবা, ছোট হরিদাসকে আমার নিকট আসিতে না দিবা। মহাপ্রভুর আদেশ, ছোট হরিদাসকে আমার কাছে আসিতে না দিবা।
এই কথা শুনে ছোট হরিদাস মর্মে বড় ব্যথা পেলেন। বিষয়টা কি? আমি এমন কি অপরাধ করলাম? আমি তো গেলাম, ওনাকে বললাম, উনি চাউল দিল, আমি নিয়ে চলে আসলাম। তো এর মধ্যে আমার অপরাধটা কি? কি আমি অপরাধ করছি যে মহাপ্রভুকে দর্শন করতে পারবো না, মহাপ্রভুর ঘরে যেতে পারবো না, মহাপ্রভুর সামনে যেতে পারবো না? তখন একে অন্যের সমস্ত বৈষ্ণবের মধ্যে এই কথাটা ছড়িয়ে গেল। অন্যান্য সকলে ইহার কারণটা কি কেউ খুঁজেই পাচ্ছেন না, বুঝতেই পাচ্ছেন না। তখন সবাই মহাপ্রভুর কাছে গিয়েছেন, সব বৈষ্ণব মিলে। হরিদাস যায় না, ছোট হরিদাস, অন্যান্য বৈষ্ণব মিলে সবাই গিয়েছেন ক্ষমার নিমিত্ত অনুরোধ করার জন্য। আমরা তো তার কোনো দোষ দেখতে পাচ্ছি না। আসে ছোটবেলা থেকে উদাসীন বৈষ্ণব, তার তো কোনো দোষ দেখতে পাই নাই। তবে আপনি যদি কোনো দোষ দেখেই বা থাকেন, তাহলে এইবারের মতো ক্ষমা করে দিন। সে তার জীবনে আর কোনোদিন মাধবী দাসীর কাছে যাবে না। এইবারের মতো ক্ষমা করে দিন। কিন্তু মহাপ্রভু মন গলল না। মহাপ্রভু বলতে সে উদাসীন, তার প্রকৃতি সম্ভাষণ নিষেধ। যিনি উদাসীন বৈষ্ণব হবেন, তিনি কোনো মহিলাকে সম্ভাষণ করবে, সম্বোধন। অতএব এটাই তার দণ্ডনীয়। ভক্তগণ তখন বুঝতে পারলেন যে ছোট হরিদাস মাধবী দাসী হইতে যে তণ্ডুল মাগিয়ে আনিয়েছিল, এটাতে তার কোনো অপরাধ হয়েছে। কিন্তু হলেও তো এটা ক্ষুদ্র অপরাধ, সে তো তার নিজের জন্য আনে নাই, এনেছে অদ্বৈত আচার্যের কথায় মহাপ্রভুর সেবার জন্য। এই ক্ষুদ্র অপরাধের জন্য কি তার মাপ নাই? তাই বলে কি তার এত বড় শাস্তি যে সে আর কোনোদিন তোমার সামনে আসতে পারবে না? ভক্তগণ মহাপ্রভুর এই বিচারটা যেন মেনে নিতে পারছেন না। তাই তাদের মনে সন্দেহ হলো যে আর কোনো বিষয় আছে নাকি, অন্য কোনো বিষয় বা অন্য কোনো কারণ হতে পারে, না হলে এরকম হবে কেন? মহাপ্রভু অন্তর্যামী, তিনি তো সবই জানেন, সবই দেখেন। বড় চিন্তার মধ্যে পড়ে গেছে। দেখতে দেখতে 3 দিন 3 রাত হয়ে গেল ছোট হরিদাস উপবাস। যতক্ষণ পর্যন্ত মহাপ্রভু আমাকে ডাকবেন না, তিনার চরণ স্পর্শ করতে দিবেন না, ততক্ষণ পর্যন্ত আমি অন্য জল গ্রহণ করব না। সংবাদ গিয়ে পৌঁছিল স্বরূপ দামোদরের নিকটে। স্বরূপ দামোদর মহাপ্রভুর নিকটে সংবাদটা পাঠাইলেন। 3 দিন হরিদাস করে উপবাস, অর্থাৎ ছোট হরিদাসের কথা। হরিদাস 3 জন, একজন ছোট হরিদাস, একজন বড় হরিদাস, আর একজন নামাচার্য হরিদাস। এই জগন হরিদাসকে নামাচার্য হরিদাস বলা হয়। এটা মহাপ্রভুর উপাধি, দেওয়া উপাধি, নামাচার্য হরিদাস। তো এখানে যেটা আলোচনা হচ্ছে, এটা ছোট হরিদাসের কথা আলোচনা হচ্ছে। 3 দিন হরিদাস করেন উপবাস, স্বরূপাদি সবে পুছিলেন মহাপ্রভুর পাশ। কোন অপরাধে প্রভু কইলা হরিদাস, কি লাগিয়া দ্বারে মানা সে যে করে উপবাস। প্রভু কহিন বৈরাগী করে প্রকৃতি সম্ভাষণ, দেখিতে না পারি আমি তাহার বদন। যে প্রকৃতি সম্ভাষণ করেন বৈরাগী হইয়া, আমি তার মুখ দর্শন করতে পারি না। দুর্বল ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ, দারু প্রকৃতি হরেছিল মুনিগণের মন। এটি মনুসংহিতাতে দেওয়া আছে এবং শ্রীমদ্ ভাগবত মহাপুরাণেরও 9ম স্কন্ধের 19 অধ্যায়ের 15 নম্বর শ্লোকে আলোচনা করা আছে। মাত্রায় স্বাদুহিতা বা নাভিবিরক্তা সনুভস্বাৎ বলায়া ইন্দ্রিয় গ্রাম
বিদ্যাংশম অপি কার্ষতি, মাতার সহিত, ভগ্নীর সহিত, দুহিতার সহিত কখনো নির্জনে একা থাকিবেন না। কেননা বলবান ইন্দ্রিয় সমূহ বড় বড় বিদ্বান মহাপুরুষ মুনি ঋষিগণের মনকে আকর্ষণ করিয়া ফেলে দিয়েছিল। তোমার আর আমার কথা কি বলবো? ক্ষুদ্র জীব সর্ব মর্কট বৈরাগ্য করিয়া ইন্দ্রিয় চালায় বলে প্রকৃতি সম্বসিয়া। এই জন্য আমি হরিদাসকে ত্যাগ করিয়াছি। সাধন ভক্তির আলোচনা করিতে করিতে মহাপ্রভুর ভাবোদয় হয়ে গেল এবং তিনি বলছেন, তারপরে মানুষ কি করে? বিষয় প্রকৃতি সব ত্যাগ করে বৈরাগ্য জন্মে বৈরাগ্য হতে চায়। বৈরাগ্য দেহের মধ্যে না জন্মিলেও অনেকেই প্রতিষ্ঠার লোভে, ধন অর্থ লাভের লোভে ওই মিথ্যা ভেক বৈরাগী গ্রহণ করে থাকেন, আর তাদেরকে মর্কট বৈরাগী বলা হয়। অনধিকারী ব্যক্তিকে যদি কোনো অধিকার দেওয়া হয় তাহলে সেই অধিকারের দ্বারা তিনি ইন্দ্রিয় ভুল পথে সেই অধিকারকে ভুল কাজে ব্যবহার করে তাকে ঘোর নরকাদি যন্ত্রণা ভোগ করতে হয়। ধর্মধ্বজি বা ধর্ম কলঙ্ক বলিয়াই এই সমস্ত লোককে ঈশ্বর পরিত্যাগ করে দেন। এত কহি মহাপ্রভু অভ্যন্তরে গেলা, গোসাইর আবেশ দেখি সবাই মৌন হইলা। তথাপিও মহাপ্রভু ছোট হরিদাসকে গ্রহণ করলেন না। মহাপ্রভু ভিতরে চলে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছেন। চলে গেল 2-3 দিন, কোনো খবর নেই। আর একদিন সবে মিলি প্রভুর চরণে ছোট হরিদাসের লাগিয়া কিছু কইলা নিবেদনে। অল্প অপরাধ প্রভু তারে করহ প্রসাদ, এবে শিক্ষা হইল আর না করিবে অপরাধ। মহাপ্রভু কহেন, মোর বশ নহে মোর মন, আমি যে তারে ক্ষমা করব সেই মন আমার নেই আমার মধ্যে। প্রকৃতি সম্বাসী বৈরাগী আমি না করি স্পর্শন। প্রকৃতি সম্বাসী বৈরাগী আমি না করি স্পর্শন। নিজ কার্যে যাহ সবে ছাড়ো এসব কথা, কহ যদি পুনর আমায় আমি না রহিব হেতা। ছোট হরিদাসকে নিয়ে তোমরা এত মাথা পাড়াপাড়ি কেন করছো? কেন বারবার আমার কাছে আসো? তোমাদের কি কোনো কাজকর্ম নাই? তোমরা তোমাদের বাড়িতে যাও, তোমরা তোমাদের কাজ করো। দ্বিতীয়বার যদি কেউ এসে ছোট দাস হরিদাস সম্পর্কে নিয়ে আমাকে কিছু বলতে চায়, আমি কিন্তু এই স্থানে আর থাকবো না, আমি এই স্থান থেকে অন্যত্র চলে যাব। প্রভুর এইরূপ বাক্য শ্রবণ করিয়া ভক্তগণ সবাই চুপ হয়ে গেলেন। আর তো কিছু বলার নেই, নিজ নিজ গৃহেতে চলে গেলেন। তারপর সব বৈষ্ণব মিলিয়া পরমানন্দ পুরীর নিকটে গেলেন যে আপনি তো মহাপ্রভুর খুব অনুগত, আপনার কথা মহাপ্রভু খুব মানেন, আপনার সঙ্গে মহাপ্রভুর সৈক্য ভাব আছে, আপনি একটু ছোট হরিদাসের জন্য একটু অনুরোধ করে দেখেন না। এই বেচারা আজকে 6-7 দিন হয়ে গেছে, অন্ন জল পর্যন্ত গ্রহণ করে নাই সেই মনোদুঃখে, অতএব আপনি একটু দেখুন। ইহাতে একদিন পরমানন্দ পুরী মহাপ্রভুর নিকটে গিয়ে ছোটদাস হরিদাসের ক্ষমা প্রার্থনা করলেন। ছোট হরিদাসের কিন্তু এতেও মহাপ্রভু রেগে গেলেন। মহাপ্রভু বললেন, তাহলে আপনি সকল বৈষ্ণবকে নিয়ে এখানে থাকুন, আমি আর গোবিন্দ এখান থেকে চললাম। যদি ছোট হরিদাস আপনাদের এতই প্রিয় হয়ে থাকে তাহলে ছোট হরিদাসকে নিয়ে আপনারা এখানে থাকুন, আমি আমার গোবিন্দ দাসকে নিয়ে এখান থেকে আলালনাথে চলে যাব, আর কোনোদিন জগন্নাথ পুরীতে আসবো না।
পরমানন্দ পুরী তখন আস্তে বেস্তে মাথা নত করে সেখান থেকে শান্ত হয়ে বেরিয়ে নিজের ঘরে চলে গেলেন। আর কিছুই বললেন না, বলার নেই কিছু। আর এইরূপ ভাবে মহাপ্রভু ছোট হরিদাসের প্রতি এতই ক্রোধান্বিত হয়েছিল। যাই হোক, স্বরূপ দামোদর তো মহাপ্রভুর একেবারে বাল্য বন্ধু। মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন, স্বরূপ সন্ন্যাস নিয়েছে মহাপ্রভুর সেবা করার জন্য। কারণ সন্ন্যাসী না হলে আরেক সন্ন্যাসী সেবা করা যাবে না। এতটাই ভালোবাসতেন তিনি মহাপ্রভুকে। ছোটবেলাতে গদাধরও তাই মহাপ্রভু সেবা করার জন্য ক্ষেত্র সন্ন্যাসী হয়ে গেলেন। সন্ন্যাসী না হলে সন্ন্যাসী সেবা করতে পারব না, তাই তিনি সন্ন্যাসী হলেন। আমাদের যেমন কেউ যদি সদাচারী প্রসাদভোজী না হয়, তাহলে আরেকজন সদাচারী প্রসাদভোজী বৈষ্ণবের সেবা করতে পারে না। সেবা করার ইচ্ছা হলে আপনাকে এই পথ অবলম্বন করতে হবে। যাই হোক, একদিন স্বরূপ দামোদর আদি বিশিষ্ট বিশিষ্ট কয়েকজন ভক্ত সকলে একত্র মিলিত হয়ে ছোট হরিদাসের কাছে গিয়ে তাকে বুঝাইলেন, তুমি চিন্তা করো না, তুমি স্নান আন্নি খাওয়া দাওয়া সবকিছু করো, আমরা চেষ্টা করতেছি মহাপ্রভুর জিদ ভাঙ্গানোর জন্য। আরে কদিন তিনি জিদ করে থাকবেন? একদিন না একদিন তো তিনার জিদ ভেঙ্গে যাবেন, তিনি তোমাকে আপন করে নিবেন। অতএব তুমি ওই জিদ করে বসে থাকিও না, তুমিও যে মহাপ্রভু না ডাকা পর্যন্ত আমি জল অন্ন খাবো না। আর 7-8 দিন হয়ে গেছে অন্ন জল ত্যাগ করে তুমি আছো, এরকম থাকলে তুমি মরে যাবে তো। অতএব তুমি উঠো, স্নান করো, আহ্নিক করো, খাওয়া দাওয়া করো। আমরা তো দেখতেছি মাধবী দাসীকে নিয়ে তোমার কোনো দোষ নেই। যদি মাধবী দাসী যুবতী থাকতো তাহলে বুঝতে হবে বৃদ্ধ। মাধবী দাসী অত বৃদ্ধা। অতএব মাধবী দাসী প্রকৃতি হলেও, নারী হলেও, সেখানে তোমার আর মাধবী দাসীর কোনো দোষ থাকবে বলে বুঝি না। যদিও তিনি স্ত্রী জাতি, কিন্তু তিনি একেবারে বৃদ্ধা। আবার তিনি আবার সমস্ত বৈষ্ণবগণের শিরোমণি, মহাপ্রভুর পরিকরের মধ্যে তিনি অর্ধজন। নারীকে অর্ধ বলা হয়। মহাপ্রভু এই মাধবী দাসীকে রাধিকার গণ বলে উল্লেখ করেছেন। মহাভাগবত মাধবী দেবী পূর্বলীলায় তো তিনি কৃষ্ণলীলায় কলাবতী মঞ্জরী ছিলেন। সুতরাং আমাদের তো দৃঢ় বিশ্বাস যে অন্য কোনো কারণে নিয়ে আপনাকে ত্যাগ করলেন, মাধবী দাসীকে নিয়ে তো কোনো সন্দেহই নাই। মাহিতির ভগিনী নাম মাধবী দেবী, বৃদ্ধা তপস্বিনী আর পরম বৈষ্ণবী। প্রভুর লেখা করে যারে রাধিকার গণ, জগতের মধ্যে প্রভুর প্রিয় মাত্র 3.5 জন। স্বরূপ দামোদর আর রায় রামানন্দ, সিকি মাইতি 3 আর মাধবী অর্ধ। সুতরাং আমাদের মনে হয় মাধবী দাসীকে নিয়ে মূল কোনো ঘটনা নহে। ঘটনাটা অন্য কোনো কিছুর উপরে হতে পারে। মাধবী দাসী কেবল এখানে নিমিত্ত মাত্র। এত বলে সবাই তারে বুঝাইলেন ছোট হরিদাসকে, তারপরে তাকে স্নান করাইলেন, তারপরে সহস্তে বৈষ্ণবরা তাকে প্রসাদ পাওয়াইলেন, আশ্বাস দিলেন, আরে একদিন না একদিন মহাপ্রভু তোমাকে কৃপা করবে। এত বলি তারে স্নান ভোজন করাইয়া আপন ভবনে গেল বৈষ্ণব চলিয়া গেলেন। অতঃপর মহাপ্রভু যখন জগন্নাথ দর্শন করতে যান, তখন ছোট হরিদাস কি করত? দূর থেকে মহাপ্রভুকে দর্শন করে দণ্ডবোধ প্রণাম করত। মহাপ্রভুর ঘরে গিয়ে মহাপ্রভুকে দর্শন করা নিষেধ, প্রণাম করা নিষেধ। এই জন্য তিনি রাস্তার মধ্যে বসে থাকতেন গাছতলায়। ওই রাস্তা দিয়ে তো তিনি যাবেন মহাপ্রভু জগন্নাথ দর্শন করার জন্য।
আর সেই সুযোগে তিনি মহাপ্রভুকে এক নজর দর্শন করতেন আর দণ্ডবত প্রণাম করতেন, দণ্ডবত প্রণাম করতেন। এইভাবে বহুদিন গত হয়েছে। আর শেষে মহাপ্রভুর সেবা করতে পারছেন না বলে, মহাপ্রভুকে গান শোনাতে পারছেন না বলে সেই বিরহেতে তিনি গঙ্গার জলে প্রবেশ করে প্রাণ ত্যাগ করেছিলেন। অতঃপর দিব্য পবিত্র চিন্ময় দেহ তিনি লাভ করলেন এবং সেই দেহ নিয়ে তিনি তখন মহাপ্রভুর নিকটে এসে উপস্থিত হলেন এবং মহাপ্রভুকে গান শোনাইতে আরম্ভ করলেন। কিন্তু তাকে দেখা যায় না, তার গান শোনা যায়। মহাপ্রভু যে গম্ভীরায় থাকেন, গম্ভীরায় গান হচ্ছে, কিন্তু কে গান গাইতেছে তাকে তো দেখা যাচ্ছে না, কিন্তু তার কণ্ঠ শোনা যাচ্ছে। হরিদাস গাইন যেন ডাকি কণ্ঠস্বরে, সমুদ্রের স্থানে গেলা সবে শুনি। কত দূরে, আরে দেখ, মানুষ দেখা যাচ্ছে না, গান শোনা যাচ্ছে, কিন্তু এই কণ্ঠ তো ছোট হরিদাসের কণ্ঠ। তাই সবাই এইভাবে বলা বলি করছেন, মানুষে না দেখে শুধু গীত মাত্র শুনে, গোবিন্দাদি সনে মিলি কইল অনুমানে। এটাই অনুমান করা যায়। তিনি এই প্রাকৃতিক দেহ সাধক দেহ ত্যাগ করে সিদ্ধ দেহ ধারণ করে তিনি এসেছেন। তাই সিদ্ধ দেহ সবাই দেখিতে না পায়, সিদ্ধ দেখে মহাপ্রভুকে গান শোনাচ্ছেন। তারপরের বৎসর আবার রথযাত্রা আরম্ভ হলো। শিবসাদী ভক্তগণ সবাই আসিতে লাগিলেন। মহাপ্রভুকে জিজ্ঞাসা করছেন শিবাস পণ্ডিত, প্রভু ছোট হরিদাস কোথায়, তাকে দেখতে পাচ্ছি না কেন? মহাপ্রভু তখন হেসে হেসে বলছেন, স্বকর্মের ফলে সে ভোজন ভুগতেছে, স্বকর্মের ফল ভুগপুমান। এই কথা বলে মহাপ্রভু শান্ত হয়ে গেলেন। শিবাস পণ্ডিত তার অর্থ বুঝলেন না। তখন তিনি স্বরূপ দামোদরকে জিজ্ঞাসা করে সমস্ত ঘটনা যখন জানলেন, তখন এই ছোট হরিদাসের জন্য তিনি অনেক দুঃখ করলেন, অনেক কান্না করলেন। তখন মহাপ্রভু বলছেন, শিবাস পণ্ডিত, প্রকৃতি দর্শন করিলে এইরূপই পাশ্চিত্য করিতে হয়, এটাই বিধান। কিন্তু ছোট হরিদাসকে কেন ত্যাগ করলেন তার কারণ কোন ভক্তগণ খুঁজে পেলেন না, কোন কারণ খুঁজে পেলেন না। অনেকেই চেষ্টা করছেন খোঁজার জন্য, কিন্তু খুঁজতে পারছেন না। কেউ কেউ মনে করতেন যে সর্বজ্ঞ হলেন মহাপ্রভু, তিনি সব বিষয়ে জানেন। ছোট হরিদাসের কোনো একটি বিষয় হয়তো ওনার হয়েছিল, তিনার অগোচরে, এই নিয়ে সন্দেহ করতেন। কারণ হরিদাসের বয়স ছিল অল্প, তিনি ছিলেন যুবক, হয়তো ঝুঁকির উপরে তিনি সন্ন্যাস গ্রহণ করে নিয়েছিলেন, অথচ তার চলাফেরা, কথাবার্তা, চরিত্রটা অধিকাংশ বিষয়ের মতোই ছিল। প্রভু হয়তো তাহা সহ্য করতে না পারিয়া তখন তাহাকে লইয়া গোটা ভারতবর্ষেই চর্চা চলিতেছে। এমনকি প্রভুর ভক্তগণের মধ্যে, বৈষ্ণবগণের মধ্যেও অনেকে আলোচনা করতেন তার চলাফেরা, বেশভূষাটা বৈষ্ণবের অনুচিত নয়। প্রভুর সঙ্গে তখন বহু লোকই সন্ন্যাসী বৈষ্ণব হয়েছিলেন। ইহাদের ভালো মন্দের নিমিত্তর সম্পূর্ণ দায়িত্ব মহাপ্রভুর উপরেই ছিল। এই জন্য মহাপ্রভু চিন্তা করলেন, একজনের দেখা দেখি আরেকজন এইরকম কর্ম করবে। তাই তিনি চিন্তা করলেন, গোটা বৈষ্ণব সমাজকে রক্ষা করতে গেলে, কলঙ্কের হাত থেকে বাঁচাতে গেলে, জীব উদ্ধার করতে ব্যাঘাত ঘটে যাবে। তখন তিনি ওই আউল, বাউল, কর্তা, শাহী, সহজিয়া, নেরানেরি ইত্যাদি 13টি সম্প্রদায় আছে, যে 13টি সম্প্রদায়কে মহাপ্রভু ত্যাগ করে দিয়েছিলেন, এই 13টি সম্প্রদায় তখন মাথা তুলে দাঁড়াবে
বলে তোমার হরিদাস তো এই কর্ম করে, তো আমরা করলে দোষ কি? তুমি আমাদের সম্প্রদায়কে ত্যাগ করছো, তাহলে হরিদাসকে ত্যাগ করছো না কেন? এইভাবে নানা প্রকার প্রশ্নের সম্মুখীন হতে হবে মহাপ্রভুকে। তাই তিনি ধর্ম স্থাপন করার জন্য এবং জীবকে উদ্ধার করার জন্য আপনজনকে দিয়ে জগৎবাসীকে শিক্ষা দিচ্ছেন। তাই তিনি ছোট হরিদাসকে দণ্ড দিয়া জগৎবাসীকে শিক্ষা দিলেন যে ভেক নেওয়ার পর আর প্রকৃতি সম্ভাষণ করা যাবে না, আর যেটা করবে তারা মর্কট বৈরাগ্য হইবে। যদি তুমি কামিনী কাঞ্চন ত্যাগ করিতে না পারো, তবে তোমার ভেক গ্রহণ করার কি প্রয়োজন? তুমি ভেক গ্রহণ করিও না, সংসারে থাকো, স্ত্রী পুত্র নিয়ে থাকো, কৃষ্ণ ভজন করো। কিন্তু যদি একবার সংসার ত্যাগ করো, তবে আর মর্কট বৈরাগ্য করিও না আপনাকে। অন্য জীবকে ও শ্রী ভগবানকে কখনো বঞ্চনা করিও না। প্রভু যদি এইরূপ কড়া শাসন না করতেন, তবে লোক বৈষ্ণব ধর্মেও প্রবেশ করিত না। প্রভু যদি আপন পার্শ্ব ছোট হরিদাসকে ত্যাগ না করিতেন, তবে বৈরাগী গণের মধ্যে যে কঠোর নিয়ম, সেটা শৈথিল্য হয়ে পড়ে যেত। হরিদাসকে ত্যাগ করলে দেখে প্রভু অন্যান্য বৈরাগী ভক্তদেরকে সাবধান করে দিলেন যে তোমরা যদি ওইভাবে প্রকৃতি সম্ভাষণ করে চলো, তাহলে আমি তোমাদেরকেও ত্যাগ করে দিব। সেই ভয়ে সবাই সাবধান হয়ে গেলেন, আর কেউ এরকম সম্ভাষণা করেন নাই। এই জন্য মহাপ্রভু নিজজন আপনজনকে দিয়ে তিনি এই শিক্ষা দিয়েছিলেন। তো মহাপ্রভু যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ঠিক তেমনি ভাবে মহাপ্রভুকেও একবার স্বরূপ দামোদর ভালো শিক্ষা দিয়েছিলেন। দেখেন, ভগবানেরও ভুল হয়ে যায় কখনো কখনো, কি আশ্চর্য কথা। সে এক সুন্দর কথা, কারণ স্বরূপ দামোদর ছিলেন একেবারে স্পষ্টবাদী। তিনি একেবারে স্পষ্টবাদী। তিনি মহাপ্রভুকেও স্পষ্ট কথা বলতে ছাড়তেন না। মহাপ্রভু যদি কোনো দোষ করতেন, তাও সঙ্গে সঙ্গে বলে, আপনি এটা কি করছেন, এটা আপনার করা ঠিক নয়, দোষ বলতে স্পষ্টবাদী। তো মহাপ্রভু যে স্থানে থাকতেন গম্ভীরা মঠে, ওই গম্ভীরা মঠ থেকে অনতি দূরে এক বিধবা নবযৌবন সম্পন্না মহিলা বাস করত। সেই মহিলার ছোট্ট একটা শিশু ছিল। শিশুটা দেখতে খুব সুন্দর এবং সে মৃদু হাস্য, তার ব্যবহার খুব সুন্দর। ওই শিশুটা কি করত, খেলা করতে করতে মহাপ্রভুর কাছে চলে আসত। তো মহাপ্রভু তাকে কোলে নিয়ে খুব আদর করতেন, তার সঙ্গে খেলতেন। ছোট শিশু তো খেলা করত। এখন দেখতে দেখতে কি হয়েছে, ওই শিশু আর মহাপ্রভুর মধ্যে একটা মাখামাখি ভাব হয়ে গেছে। শিশুটা যেন মহাপ্রভু ছাড়া আর কাউকে চিনেই না, মায়ের কোলেও যেতে চায় না, অন্যের কোলেও যেতে চায় না, সবসময় মহাপ্রভুকে জড়িয়ে ধরে মহাপ্রভুর কোলে থাকতে ভালোবাসে। যখন তখন সময় নেই গময় নেই, শিশুরা চলে আসে মহাপ্রভুর কাছে। স্বরূপ দামোদর বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করতেছেন। কখনো কখনো ওই শিশুর মা এসে মহাপ্রভুকে প্রণাম করে শিশুটাকে কোলে করে নিয়ে চলে যেত, কিন্তু শিশু কান্না করত মহাপ্রভুর কাছ থেকে যেতে। শিশু একদিন মহাপ্রভুকে না দেখিলে যেন ব্যস্ত হয়ে যায়, কান্নায় ভেঙে যায়। মহাপ্রভুর কাছে আসলে তার কান্না স্থির হয়ে যায়, যেন প্রভুই হলেন এই শিশুর প্রাণ, এমন অবস্থা হয়ে গেছে। সুযোগ পাইলেই ওই শিশু মহাপ্রভুর কাছে ছুটে চলে আসে, আর মহাপ্রভু তাকে অত্যন্ত ভালোবাসেন, তার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলেন, তাকে আদর করেন।
স্বরূপ দামোদর তাহা সহ্য করতে পারলেন না, কিন্তু অথচ মহাপ্রভুকে কিছু বলতেও পারেন না। অবশেষে ওই শিশুকে কয়েকবার নিষেধ করলেন, শিশুর মাকে নিষেধ করলেন যে তুমি শিশুকে তুমি আটকাও, ও যেন আমাদের গম্ভীরা মঠে না আসে। স্বরূপ দামোদর বড় অসন্তুষ্ট হয়ে যাচ্ছেন, কিছুতেই হচ্ছে। একদিন সেই বালক প্রভুর সহিত কথা বলে যখন উঠে চলে গেল, তখন স্বরূপ দামোদর অত্যন্ত রেগে গিয়ে মহাপ্রভুকে বলছেন, আপনি তো মানুষকে বড় বড় উপদেশ প্রদান করেন, আপনি অন্যকে খুব বড় বড় উপদেশ দেন, অন্যকে উপদেশ দেওয়ার বেলায় আপনি খুব বড় একজন পণ্ডিত এবং সকলকেই আপনি শাসন করেন, কিন্তু নিজের বেলায় গুসাই গুসাই গুরুদেব আচার্য বলেন, এইবার জানা যাইবে আপনি কেমন গুসাই। এই অবধি এই পুরুষোত্তম ক্ষেত্রে, জগন্নাথ ক্ষেত্রে তোমার যে যশ প্রচার হয়েছে, সেই সমস্ত যশ কিন্তু ওই শিশুর কারণে নষ্ট হয়ে যাবে এবং লোকে তোমাকে অপযশ ঘুষিবে। মহাপ্রভু বলছেন, দেখো দামোদর, এ তো বালক শিশু, এর কি দোষ, বা আমাকেই বা লোকে দুষবে কেন, শিশু। দামোদর বলছেন, মহাপ্রভু আপনি দেখতে পাচ্ছেন না? দামোদর রেগে গিয়ে গড়গড় করে বলছেন, এই শিশুর দোষ নেই, কিন্তু দোষ হলো শিশুর মা এখনো যৌবন অবস্থায় আছেন, বিধবা রমণী, তার স্বামী নাই। তো লোকে তখন সন্দেহ করবে, ওই ছেলেকে যখন এত বেশি আদর করতেছেন, তাহলে ছেলের মার সঙ্গে নিশ্চয়ই মহাপ্রভুর কোনো সম্পর্ক আছে। মানুষের তো আহার শুদ্ধ নেই, তো মন শুদ্ধ কোথা থেকে হবে? মানুষের আহার শুদ্ধ নেই, এই জন্য বুদ্ধিও শুদ্ধ নয়, মনও শুদ্ধ নয়। তারা তখন সন্দেহ করবে এবং এতে যে আপনার অপযশ হবে। তাই আপনি যদিও স্বতন্ত্র ঈশ্বর, আপনি ভগবান, তথাপিও আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, নিষেধ করে দিচ্ছি যে এই বালককে আপনি আর প্রশ্রয় দিবেন না, তাকে কুলে নিবেন না, তার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবেন না। প্রয়োজন ধরে আপনি কিছুদিন বাইরে চলে যান, শিশুর মনে এমনি ফিরে যাবে, সে তখন এসে থেকে পাবে না, আস্তে আস্তে ভুলে যাবে শিশু, আর আসবে না। অন্যরে উপদেশ পণ্ডিত কহে গুসাই ঠাই, গুসাই গুসাই এবে জানিব গুসাই, এবে গুসাইয়ের যশ সব লোকে পাবে, এবে গুসাইয়ের খ্যাতি পুরুষত্ব হইতে যাবে। পণ্ডিত হইয়া মনে কেন বিচার না করো, ওই রান্ডি ব্রাহ্মণের বালককে কেন প্রীতি করো। যদ্যপিও ব্রাহ্মণী সে তপস্বিনী সতী, তথাপিও তাহার দোষ সে সুন্দরী যুবতী। তুমিও পরম যুবা, পরম সুন্দর, লোকে কানাকানি বাদ করে অবসর। এত বলি স্বরূপ দামোদর মৌন রহিলা, অন্তরে মহাপ্রভু তখন বিচার করিলা। সত্যি তো বলেছি স্বরূপ দামোদর, দামোদর সমমোর নাহি অন্তরঙ্গ, যে মোরে বাক্য দ্বারা করিলেন দণ্ড। স্বরূপ দামোদর মহাপ্রভুকেও বাক্য দ্বারা দণ্ড করলেন, খবরদার আপনি আর এই কাজ করতে যাবেন না। পণ্ডিত হইয়া মনে কেন না বিচার, সেই বিধবা ব্রাহ্মণীর বালককে তুমি কেন প্রীতি কর। মহাপ্রভু এই কথা শুনে নিজেকে অপরাধী স্বীকার করে নিলেন। তারপর মহাপ্রভু ঈষৎ হাসিয়া বলছেন, দামোদর, তোমার মতো অন্তরঙ্গ বন্ধু পাওয়া বড় কঠিন। তুমি আমাকে আজকে মহা বদনামের হাত থেকে রক্ষা করলে, বাঁচাইলে।
যদিও ওই ব্রাহ্মণী সতী নারী এবং তপস্বিনী, কিন্তু একটাই দোষ, সে হলো যুবতী এবং সুন্দরী। মানুষের আহার শুদ্ধ নেই, তাই তো তারা এইভাবে দেখতে অনেক মন্তব্য করে। যাই হোক, এইভাবে অনেক কথাবার্তা বলে সান্ত্বনা হলেন, তাহাতে তিনি রক্ষা পেলেন। এদিকে মহাপ্রভু সচিমা এবং বিষ্ণুপ্রিয়ার সংবাদ নেওয়ার জন্য চিন্তা করলেন এবং একজন ভৃত্যকে পাঠাইলেন। পাঠানোর পরে জানতে পারলেন যে বংশীবদন আর ভৃত্য ঈশান, এই দুজনের সংবাদ পাওয়া গেল। তারা বাড়িতেই আছেন এবং তারা সবসময় দেখাশোনা করতেছেন। তো মহাপ্রভু যে চিঠি লিখে পাঠিয়েছিলেন লোক, সেখানে লিখছেন, মাতাকে কহিও মোর কুটি নমস্কার, মোর সুখের কথা কহি সুখ দিও তার। আর আমার কিছু গোপনীয় কথা আছে, মাকে সেই সমস্ত কথা বলিও। বারবার আসি আমি তোমারও ভবনে, মিষ্টান্ন ব্যঞ্জন সব করিতে ভোজনে। ভোজন করিতে আমি, তুমি তাহা জানো, বাহ্য চিত্তে তাহা তুমি স্ফূর্ত করি মানো। মহাপ্রভু প্রতিদিন সচিমায়ের অঙ্গনে গিয়ে প্রকট হতেন, আর সচিমা যাহা যাহা রান্না করে ভোগ দিতেন, মহাপ্রভু সেই সমস্ত ভোগ গ্রহণ করতেন। এই সচিমা মনে করতেন কি আমার স্ফূর্তি হচ্ছে, এটা তিনি মনে করতেন, কিন্তু না, সত্যি হচ্ছে। তারপরে মহাপ্রভু বললেন, এইবার মাঘ মাসের সংক্রান্তিতে আমি যাইব এবং মায়ের হাতের পিঠাপুরি আমি গ্রহণ করব, সে কথাও মাকে জানিয়ে দিও। নানা ব্যঞ্জন, পিঠা, পায়াস যা কিছু আছে রান্না করবেন, আমি গ্রহণ করব, এইভাবে জানালেন। তখন সেন শিবানন্দ আদি ভক্তগণ যখন জানতে পারলেন যে এইবার সংক্রান্তির সময় মহাপ্রভু আসবেন, তারাও তখন তৈরি হলেন মহাপ্রভুকে সেবা দেওয়ার জন্য। যাই হোক, স্বরূপ দামোদর জগন্নাথের মহাপ্রসাদ আর জগন্নাথের প্রসাদী কাপড়, অন্যান্য বৈষ্ণবগণ সচিমার জন্য, বিষ্ণুপ্রিয়ার জন্য অনেক কাপড় চোপড় দিয়েছেন। সেই সমস্ত কাপড় চোপড় নিয়ে তিনি নবদ্বীপে গিয়ে উপস্থিত হয়েছেন। কয়েক মাস সেখানে থেকেছেন, সবাইকে সবকিছু দর্শন করেছেন। সচিমাকে দণ্ডবত প্রণাম করে মহাপ্রভু সমস্ত সামগ্রী তিনি অর্পণ করেছেন। তারপরে স্বরূপ দামোদর তিনি নবদ্বীপে বহু স্থানে ভ্রমণ করেছেন। অন্যান্য বৈষ্ণবগণ নবদ্বীপে থেকে রথযাত্রায় আসার জন্য প্রস্তুত হচ্ছেন। স্বরূপ দামোদর তাদেরকে নিয়ে নীলাচলে এসে উপস্থিত হয়েছেন। আসার পরে মহাপ্রভু জিজ্ঞাসা করলেন বাড়িতে কি কি হচ্ছে, তারা কেমন করে চলছেন ইত্যাদি আদি সব জিজ্ঞাসা করলেন। সেই উত্তরে বিষ্ণুপ্রিয়া দেবী যেভাবে সাধন করেন, ভজন করতেছেন, সেই সমস্ত সাধন ভজনের কথা তিনি তখন ব্যাখ্যা করতে শুরু করলেন। যে বিষ্ণুপ্রিয়ার ভজনের কথা আমি কি বলবো। বিষ্ণুপ্রিয়া মাতা সচীদেবীর আজ্ঞা অনুসারী সমস্ত কাজকর্ম করে যাচ্ছে। প্রতিদিন সকালবেলা ঘুমের থেকে উঠে ঠাকুর সেবা আদি সারার পর হরিনামের মালা নিয়ে বসেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, একটা চাউল এনে বাটির মধ্যে রাখেন। আবার হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে, আরেকটা চাউল নিয়ে রাখেন। এইভাবে সকাল থেকে 12টা পর্যন্ত যতগুলা চাল রাখা হয় হরিনাম করে করে, ওই চাল রান্না করা হয়। রান্না করার পরে সেটা
ভগবানের ভোগ দেওয়া হয়, তারপরে সচিমাকে দেওয়া হয়। সচিমা প্রসাদ পাওয়ার পরে যতটুক থাকে ততটুক বিষ্ণুপ্রিয়া পান। আবার কোনো দিন যদি মধ্যাহ্নকালে কোনো বৈষ্ণব আগত হয়ে যায়, তাহলে সচিমায়ের সেই অবশিষ্ট প্রসাদ ওই বৈষ্ণবদেরকে ভাগ করে দিয়ে দেন। বিষ্ণুপ্রিয়ার চরণ ছাড়া আর অন্য কিছু কেউ কখনো দেখতে পায় না। প্রতিদিন ভোরে 4টার সময় উঠে তিনি গঙ্গা স্নানে যান। ঈশান ঠাকুর আছে আর সচিমাকে সঙ্গে করেন। 24 ঘন্টার মধ্যে একবার মাত্র তিনি ঘর থেকে বেরোন, শুধু খালি গঙ্গা স্নানের জন্য, আর তিনি ঘর থেকে বেরোন না। তিনার ভজনের কথা কি আর বলবো, এই রকম ভজন তিনি করে যাচ্ছেন। শুনে মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হয়ে গেছেন, প্রসন্ন হয়ে গেছেন। তিনি এইভাবে ভজন করে সবাইকে শিক্ষা দিচ্ছেন। যাই হোক, এইভাবে মহাপ্রভু সেই নীলাচলে অবস্থান করে সর্বদাই তিনি স্বধর্ম স্থাপন করে যাচ্ছেন।